এই ভিডিওতে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স ভিলুকআপ ফর্মুলা এআই এর মাধ্যম দিয়ে কিভাবে ব্যবহার করা যায় সেটা জানতে পারবেন। ধরা যাক আপনাদের ভিলুকআপ সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া নেই বা আপনারা জানেন না যে অ্যাডভান্স ভিলুকআপ ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে যদি আপনারা পুরো দেখেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যে বেসিক থেকে অ্যাডভান্স ভিলুকআপ ফর্মুলা এআই এর মাধ্যম দিয়ে কিভাবে আমরা জেনারেট করে ফেলতে পারি এবং সেগুলি আমরা এক্সেলে অ্যাপ্লাই করতে পারি। তাই জন্য অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে দেখুন। আরেকটি কথা, প্রতি ভিডিওতেও যেভাবে বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং যতজনের কাছে পারবেন ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা চলে এলাম এখানে আমাদের একটি চার্ট দেওয়া আছে যেখানে আইডি আছে, নেম আছে, প্রোডাক্ট আছে আর কোয়ান্টিটি সোল্ড আছে। প্রথমে আমরা বেসিক ভিলুকআপ ফর্মুলাটি শিখবো, যেটা এআই এর মাধ্যম দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি অ্যাডভান্সের দিকে যাব। তাহলে প্রথমে এখানটায় লেখা রয়েছে। এবার সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, যে এই যে পুরো টেবিলটি আছে, এই পুরো টেবিলটিকে আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল টি প্রেস করার পর এখানটা দেখুন মাই টেবিল অ্যাজ হেডার, এটাতে টিক চিহ্ন থাকতে হবে এবং এখান থেকে আমরা প্রেস করে দিলাম ওকে। তাহলে কি হলো, এটি একটি টেবিলে কনভার্ট হয়ে গেল। এবার টেবিলে কনভার্ট করার সুবিধাটা কি, আমরা যখন এআইতে যখন আমরা প্রম্পটটি লিখবো তখন আমাদের বারবার রেঞ্জ দেওয়ার প্রয়োজন হবে না। আমরা যদি এখানে জাস্ট টেবিলের নামটি দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক সেই রেঞ্জটিকে নিয়ে নেবে। এবার আমরা এই টেবিলের যে কোনো জায়গায় ক্লিক করলাম, করে একদম ওপরে দেখুন এখানটা লেখা রয়েছে টেবিল ডিজাইন, আমরা এখানটায় ক্লিক করলাম এবং এই পাশে দেখুন এখানে টেবিলের নামটি লেখা রয়েছে বাই ডিফল্ট টেবিল 1, আমরা এটি রেখে দিলাম টেবিল 1 এবং এই নামটি আপনাদের মনে রাখতে হবে। এবার এখানে আমরা যেটা চাইছি যে এখানে যে আইডিটি দেব সেই আইডিটি এখান থেকে সার্চ করবে, সার্চ করার পর তার যে কোয়ান্টিটি সোল্ড সেটি এখানটায় দেখিয়ে দেবে। অর্থাৎ কোয়ান্টিটি সোল্ড বলতে এখানে যে কোয়ান্টিটি সোল্ডটি রয়েছে সেটি এখানটায় দেখিয়ে দেবে। তাহলে দেখে নিই আমরা এর জন্য আমরা কি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখান থেকে চলে আসলাম গুগলে, গুগলে এসে এখানটা আমরা লিখে দিলাম চ্যাট জিপিটি, লিখে এন্টার দিলাম। এবার এখান থেকে যে প্রথম যেটি আছে আমরা জাস্ট এটিতে ক্লিক করে দিলাম, তাহলে এখানে চ্যাট জিপিটিটি ওপেন হয়ে গেল। এবার এই জায়গাটায় আমি আমাদের প্রম্পটটি লিখে দেবো। এবার এখানে দেখুন আমি যে প্রম্পটটি লিখেছি সেটি আমি বাংলাতে টাইপ করেছি, ইংলিশে টাইপ করলে অটোমেটিক ওটা বাংলাতে কনভার্ট হয়ে যাচ্ছে। ইংলিশ থেকে বাংলাতে কিভাবে কনভার্ট করে লেখা যায় প্রম্পট সেটি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এবারে এখানে আমরা লিখেছি শীট 1-এ টেবিল 1 নামক একটি টেবিল আছে যা একদম প্রপার টেবিল ফরম্যাটে আছে, যেখানে আইডি, নেম, প্রোডাক্ট অ্যান্ড কোয়ান্টিটি সোল্ড কলামস আছে। এবার B15 সেলে দেখুন এখানটা আছে B15 সেলে আমি যে আইডিটি টাইপ করব তার কোয়ান্টিটি সোল্ড আমি বার করতে চাই। ভিলুকআপ কিভাবে ব্যবহার করব করে আমরা জাস্ট এটিকে সাবমিট করে দিলাম এইখানটায় ক্লিক করে। দেখুন একটু সময় নেবে, এখানে ডিটেলসও আমাকে দেখিয়ে দিচ্ছে যে ভিলুকআপ ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানটায় দেখুন ফর্মুলাটি সম্পূর্ণ দিয়ে দিয়েছে এবং নিচে এই ফর্মুলাটির ব্যাখ্যাটিও দিয়ে দিয়েছে। আমরা কি করলাম, এখান থেকে ফর্মুলাটিকে জাস্ট কপি করলাম, কপি করার পর আর এখানটা আরেকটা কথা বলে দিয়েছে, যদি আপনারা এইভাবে আইডি না মেলে তাহলে নট ফাউন্ড দেখাতে চান তাহলে এইভাবেও ভিলুকআপ ফর্মুলাটি আপনারা ইউজ করতে পারেন। আমরা এখানটায় এসে ক্লিক করলাম, করে আমরা এখানটায় জাস্ট ফর্মুলাটি পেস্ট করে দিলাম। দেখুন এখানটায় চলে এসে কোয়ান্টিটি সোল্ড, আমরা যদি মিলিয়ে নিই এখানে দেখুন 205 এর কোয়ান্টিটি সোল্ড কত আছে, দেখুন 8 আছে। তাহলে এখানে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছে। আমি যদি এখানে আইডিটিকে চেঞ্জও করে দিই, মনে করা যাক আমি এখানটা করে দিলাম 207, তাহলে তার কোয়ান্টিটি সোল্ড কত আছে দেখুন এখানটায় আছে 9। তাহলে দেখলেন কত সুন্দরভাবে আমরা এই এর সাপোর্ট নিয়ে আমরা ভিলুকআপ ফর্মুলাটি আমি এক্সেলের মধ্যে ইউজ করে ফেলতে পারছি এবং এটার মাধ্যম দিয়ে আপনি শিখেও ফেলতে পারবেন ভিলুকআপ ফর্মুলাটি, কারণ ওখানটায় সম্পূর্ণভাবে এখানে ব্যাখ্যাটি দিয়ে দিচ্ছে যে কিভাবে ফর্মুলাটি ইউজ করা হচ্ছে। এবার চলে এলাম পরের এক্সাম্পলটিতে। এখানেও দেখুন আইডি আছে, নেম আছে, প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি সোল্ড আছে। আমরা এখানে আইডি দেবো, তার নেম, প্রোডাক্ট এবং কোয়ান্টিটি সোল্ড তিনটে জিনিসই আমাকে এখানটায় শো করে দেবে। চলুন এটিও আমরা জিজ্ঞেস করিনি চ্যাট জিপিটির কাছ থেকে। আমরা চলে এলাম এখানে গুগলে, এখানে চ্যাট জিপিটি আর আমরা এখানে প্রম্পটটি টাইপ করে দিলাম। তাহলে এখানে লেখা আছে দেখুন শীট 2-তে টেবিল 2 নামক একটি টেবিল আছে, এটি টেবিল 2 যা একদম প্রপার টেবিল ফরম্যাটে আছে, যেখানে আইডি, নেম, প্রোডাক্ট এন্ড কোয়ান্টিটি সোল্ড কলামস আছে। এবার B15 সেলে আমি যে আইডিটি টাইপ করব তার নেম, প্রোডাক্ট এবং কোয়ান্টিটি সোল্ড আমি বার করতে চাই। ভিলুকআপ কিভাবে ব্যবহার করব আমরা জাস্ট এটিকে সাবমিট করে দিলাম। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে পরপর এখানে ভিলুকআপ ফর্মুলা কি হবে। দেখুন এখানে তিনটের জন্যই আমাকে এখানে দিয়ে দিচ্ছে। প্রথমে দিচ্ছে এখানে নেমের জন্য আমরা কি ভিলুকআপ ফর্মুলা ইউজ করব, প্রোডাক্টের জন্য কি ইউজ করব আর কোয়ান্টিটি সোল্ডের জন্য কি ইউজ করব। দেখুন এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে, নিচে এখানে ব্যাখ্যাটিও দিয়ে দিয়েছে। আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এটিকে কপি করলাম, কপি করে প্রথম যে নেমটি আছে সেটিকে কপি করলাম, ফর্মুলাটি আমরা এখানটায় এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন চলে এসছে।
এবার আবার এখান থেকে আমরা চ্যাটজিপিটিতে গেলাম, পরে যে প্রোডাক্টের ফর্মুলাটি আছে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখানটায় আসলাম, এসে আবার পেস্ট করে দিলাম। আবার চলে এলাম এখানে, এখান থেকে এসে আবার কপি করলাম, কোয়ান্টিটি সোল্ডের যেটি আছে সেটি আমরা কোয়ান্টিটি সোল্ডের আন্ডারে কপি করে দিলাম। তাহলে দেখুন সুন্দরভাবে এখানে যে আইডি আছে 204 তার নেম, প্রোডাক্ট এবং কোয়ান্টিটি সোল্ড দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এখানে আইডিটিকে একটু চেঞ্জ করে দিই, মনে করা যাক আমি এখানটা করে দিলাম 206, লিখে আমি এন্টার দিলাম, তাহলে 206 এ দেখুন যা আছে সুন্দরভাবে এখানটায় দেখিয়ে দিচ্ছে। তাহলে দেখলেন আপনাদের যদি ভিলুকাপের সেরকম কোনো আইডিয়া না থাকে তাহলে ও সম্পূর্ণভাবে কিন্তু এখানটায় দেখিয়ে দিচ্ছে। এবং যদি আমি এখানে এমন কোনো আইডি দিই যে আইডিটি হয়তো আমার এখানে নেই, মনে করা যাক আমি দিলাম 210 তাহলে এখানে দেখুন সবকটাতে নট ফাউন্ড কথাটি এখানটায় শো করে দিচ্ছে। তাহলে দেখলেন কি সুন্দরভাবে ভিলুকাপ আমাকে সম্পূর্ণ জিনিসটি একদম প্রপার অর্ডারে আমাকে সাজিয়ে আমার কাছে উপস্থিত করে দিয়েছে। এবার চলে এলাম পরের এক্সাম্পলটিতে। এখানটায় দেখুন আমরা চাইছি যে এখানে যে আমি নামটি দেবো তার আইডিটি এখানটায় সার্চ করে দিয়ে দেবে। নাম বলতে আমরা এখানটায় দেখুন এই যে নাম আছে ওর নামটি এই কলামটিকে খুঁজবে এবং সেই নামটি যদি পায় তার আইডিটি এখান থেকে সার্চ করে দেবে। সেটি আমরা ভিলুকাপের মাধ্যম দিয়ে কি করে করব। কিন্তু আপনারা জানেন, যদি আপনারা ভিলুকাপ জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন যে ভিলুকাপ কিন্তু সবসময় খোঁজে ফার্স্ট কলামে, অর্থাৎ যেটি আছে সেটিকে খুঁজবে, তার রাইট সাইড থেকে আমার রেজাল্টটাকে আউটপুট হিসাবে দিয়ে দেবে। ভিলুকাপ কখনোই লেফট সাইড অর্থাৎ রিভার্স যে ভিলুকাপ যে ব্যাপারটি অর্থাৎ লেফট সাইড রাইট সাইডে খুঁজবে, তার লেফট সাইডের জিনিসকে আমাকে আউটপুট হিসাবে দেবে, এটি কিন্তু ভিলুকাপের দ্বারা সম্ভবপর নয়। তাহলে চলুন তবুও আমরা এই ব্যাপারটি জিজ্ঞেস করে নিই এআই এর কাছে যে সেটিকে কিভাবে করা যেতে পারে। তার জন্য আমরা এখান থেকে চ্যাটজিপিটিতে চলে এলাম আর এখানে এসে আমরা প্রম্পটে লিখে দিলাম যে শীট 3 তে টেবিল 3 নামক একটি টেবিল আছে যা একদম প্রপার টেবিল ফরম্যাটে আছে, যেখানে আইডি, নেম, প্রোডাক্ট এন্ড কোয়ান্টিটি সোল্ড কলামস আছে। এবার B15 সেলে আমি যে নেমটি টাইপ করব তার আইডি আমি বার করতে চাই, ভিলুকাপ কিভাবে ব্যবহার করব। আমরা এটিকে সাবমিট করে দিলাম। দেখি এখানে এআই আমাকে কি রেজাল্টটি দেয়। এবার এখানে দেখুন এখানে বলে দিচ্ছে কিন্তু সমস্যা হলো ভিলুকাপ সবসময় লেফট টু রাইট কাজ করে, অর্থাৎ যেটি তুমি খুঁজবে সেখানে নেম সেটি টেবিলের প্রথম কলামে থাকতে হবে। একটু আগে আমরা বললাম ভিলুকাপ সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া থেকে থাকে তাহলে যেটা আমরা খুঁজবো সেটা অলওয়েজ প্রথম কলামে থাকতে হবে। তাহলে সমাধান কি? তাহলে ভিলুকাপের বদলে ও এখানে ইন্ডেক্স আর ম্যাচ এই দুটি ফাংশনকে এখানে ইউজ করে সমাধানটি বার করে আমাকে এখানটায় দিয়ে দিয়েছে। আমরা কি করলাম এখান থেকে জাস্ট এটিকে কপি করলাম, কপি করে এখানটায় নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখান থেকে এটিকে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখান থেকেও কিন্তু সঠিকভাবে দেখুন এখানে মিটসাব আছে 201, দেখুন এখানে এটার দেখুন 201 আইডিটি আমাকে এখানটায় দিয়ে দিচ্ছে। আমরা যদি এখান থেকে নামটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিই, আমরা এখানটা লিখে দিলাম পুলক, লিখে এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখুন তার আইডিটি কিন্তু আমার এখানটায় দেখিয়ে দিল। তাহলে দেখলেন কত সঠিকভাবে এআই বলেও দিল আমাকে যে ভিলুকাপ এর ক্ষেত্রে ব্যবহার করাটা সম্ভবপর নয়। আপনারা জানেন যদি ভিলুকাপ জেনে থাকেন সেটা আমাদের বুঝিয়ে দিল এআই, তার বদলে কি ফর্মুলা আমি ইউজ করতে পারি সেটাও কিন্তু আমাকে এখানটায় দেখিয়ে দিল। এখানে যে আমার যে ব্যাপারটি আছে সেখানে আমি এখানে যে আইডিটি দেবো তার টোটাল সেলসটি আমাকে এখানে দেখিয়ে দেবে। আমি যেমন এখানে আইডি একটা দিয়ে রেখে দিয়েছি 204, টোটাল সেলস বলতে এখানে দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটে যোগ করে কত হচ্ছে সেই টোটাল সেলটি আমাকে এখানটায় শো করে দেবে। তাহলে দেখুন আপনাদের যদি ভিলুকাপ সম্বন্ধে সেরকম আইডিয়া না থাকে তাহলে আমরাও সেটা এখন চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারি। তাহলে চলুন আমরা চলে যাই এবার চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে এসে আমরা এখানটায় আমাদের প্রম্পটটি সুন্দরভাবে টাইপ করে দিলাম। এখানটায় লিখে দিলাম শীট 4 এ টেবিল 4 নামক একটি টেবিল আছে যা একদম প্রপার টেবিল ফরম্যাটে আছে, যেখানে আইডি, নেম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কলামস আছে। এবার B15 সেলে আমি যে আইডিটি টাইপ করব তার জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের সেলস এর টোটাল আমি বার করতে চাই। ভিলুকাপ কিভাবে ব্যবহার করব করে আমরা এখান থেকে জাস্ট সাবমিট করে দিলাম। দেখুন ওইখানে প্রপার ভাবে আমাকে এখানে ভিলুকাপের ফর্মুলাটি দিয়ে দিয়েছে এবং নিচে সম্পূর্ণ ব্যাখ্যাটিও দিয়ে দিয়েছে। তাহলে দেখুন আমরা এটা কিভাবে করতে পারি। আমরা জাস্ট এখান থেকে এটিকে কপি করলাম, কপি করে আপনাদের কোনো চিন্তা করবার দরকার নেই, জাস্ট আমরা এখানটা এসে এটিকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন এখানে চলে এসেছে 79। আমি যদি এখানে 204 দেখি তাহলে দেখুন 65, 9 আর তার সঙ্গে 5 যোগ করে দেখুন কত হচ্ছে 79ই হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে জাস্ট আইডিটিকে চেঞ্জ করে দিই, আমি এখানটা লিখে দিলাম মনে করা যাক 208, লিখে এন্টার দিলাম, তাহলে দেখুন তার প্রপার টোটাল সেলস কত হচ্ছে সেটি কিন্তু আমাকে এখানটায় শো করে দেখিয়ে দিচ্ছে। তাহলে দেখলেন ভিলুকাপ কত সুন্দরভাবে অ্যাডভান্স ফর্মুলা আমি ভিলুকাপের কিভাবে ব্যবহার করতে পারি সেটাও আমি এআই এর কাছ থেকে অর্থাৎ চ্যাটজিপিটির কাছ থেকে আমি জিজ্ঞাসা করে এখানে ব্যবহার করে ফেলতে পারছি। আরেকটি কথা, প্রত্যেক ভিডিও তো যেভাবে বলছি এই ধরনের ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি যদি আপনাদের কাছে মনে হয় মূল্যবান তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।
এবার দেখুন এখানে আমার দুটো টেবিল আছে, এই একটি টেবিল আছে, এই একটি টেবিল আছে, এটা টেবিল 1, এটি টেবিল 2। এবার এখানে আমি যে আইডিটি দেবো তার কোয়ান্টিটি সোল্ডটি আমাকে এখানটায় শো করে দেবে। এবার আমি এই দুটো টেবিলের নাম দিয়েছি, ধরুন এই টেবিলটির নাম দিয়েছি, আমরা এখানে টেবিল ডিজাইনে গেলাম, এটির নাম দিয়েছি দেখুন আমি এখানটায় এ, আর পরের যে টেবিলটি আছে এখানে আবার টেবিল ডিজাইনে গেলাম, এর নাম দিয়েছি আমি বি। এইবার ও এখানে আইডিটি সার্চ করবে, তার কোয়ান্টিটি সোল্ডটি দেখিয়ে দেবে। যেরকম এখানে আমি আইডিটি লিখেছি 205, ও এখানে টেবিলে খোঁজ করবে, প্রথম টেবিলে খোঁজ করবে, দেখুন প্রথম টেবিল এখানে আছে 205, তাহলে এখানে দেখিয়ে দেবে 205 এর কোয়ান্টিটি সোল্ড কত আছে সেটি এখানটা শো করে দেবে। আমি যদি এখান থেকে টেবিল 2 অর্থাৎ এখানে বি টেবিল থেকে আমরা যদি কোনো আইডি দিই তারও কোয়ান্টিটি সোল্ড আমাকে এখানটা শো করে দেখিয়ে দেবে। আর যদি দুটো টেবিলের মধ্যে কোনো টেবিলে আইডিটি না পায় তাহলে এখানে শো করে দেবে নট ফাউন্ড। তাহলে চলুন এবার এটাও আমরা জিজ্ঞেস করে নিই চ্যাটজিপিটির কাছ থেকে কিভাবে এই ফর্মুলাটি আমরা এখানটায় ব্যবহার করতে পারি। আমরা চলে এলাম চ্যাটজিপিটিতে, আর এখানে আমি আমার প্রম্পটটি টাইপ করে দিলাম। দেখুন লেখা আছে শীট 5 এ দুটি টেবিল আছে যাদের নাম এ অ্যান্ড বি আছে, যা একদম প্রপার টেবিল ফরম্যাটে আছে, যেখানে আইডি, নেম, প্রোডাক্ট এবং কোয়ান্টিটি সোল্ড কলামস আছে। এবার B19 সেলে আমি যে আইডিটি টাইপ করব তার কোয়ান্টিটি সোল্ড আমি বার করতে চাই। প্রথমে টেবিল এতে চেক করবে, যদি না পায় তবে টেবিল বি তে চেক করবে, আর যদি কোনো টেবিলে না পায় তবে নট ফাউন্ড মেসেজটি দেখাবে। ভিলুকআপ কিভাবে ব্যবহার করব করে আমরা জাস্ট এখান থেকে এটিকে সাবমিট করে দিলাম। দেখুন এখানে প্রপার অর্ডারে আমাকে এখানে ফর্মুলাটি দেখিয়ে দিয়েছে। দেখুন উইথ ইফ এরর এর সঙ্গে ভিলুকআপ ফর্মুলাটি সঙ্গে দেখিয়ে দিয়েছে কিভাবে এটিকে ব্যবহার করতে হবে, এবং এখানে সম্পূর্ণ ব্যাখ্যাটিও দিয়ে দিয়েছে। আপনারা যদি না জানেন তাহলে এখান থেকে ব্যাখ্যাটি দেখে নিতে পারেন, তাহলে প্রপার অর্ডারে ব্যাপারটি বুঝে যাবেন। আমরা এখান থেকে কি করলাম, জাস্ট এটিকে কপি করলাম। তাহলে আমরা এবার এখানে এসে আমরা জাস্ট এটিকে আমরা কি করলাম, ফর্মুলাটি পেস্ট করে দিলাম। তাহলে এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে, দেখুন 205 এখানে 8 আছে, তাহলে একদম সঠিকভাবে ভিলুকআপ আমাকে ফর্মুলাটি দিয়ে দিয়েছে। এবার আমরা সেকেন্ড টেবিল অর্থাৎ টেবিল বি থেকে আমরা একটি নিয়ে নিই আইডি, আমরা এখানটা লিখে নিলাম, মনে করা যাক 209, লিখে আমি এন্টার দিলাম। তাহলে দেখুন 209 এ কত আছে এখানে সেটি আমাকে কোয়ান্টিটি সোল্ড আমাকে এখানটায় দেখিয়ে দিচ্ছে। তাহলে প্রপার অর্ডারে আমি যদি এ থেকে পাই এর থেকে দেখিয়ে দিচ্ছে, আর যদি আইডিটি বি থেকে পাই তাহলে বি থেকে দেখিয়ে দিচ্ছে। এবার আমরা এমন একটি আইডি দিই যেটি দুটোর মধ্যে কোনোটাতে নেই, মনে করা যাক আমি এরকম দিলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানটায় দেখিয়ে দিচ্ছে দেখুন নট ফাউন্ড। তাহলে দেখলেন কি সুন্দরভাবে এআই সঠিকভাবে একটি ভিলুকআপের ফর্মুলা তৈরি করে সঙ্গে ইফ এরর দিয়ে আমাকে এখানে সাবমিট করে দিচ্ছে বা প্রডিউস করে দিচ্ছে। আমি সেটি এখানটায় আমি ব্যবহার করে নিতে পারছি। এবার দেখুন এখানে একটি টেবিল আছে, এই টেবিলে আইডি আছে আর নেম আছে। আমরা চাইছি যে আইডি আর নেম এই দুটিকে সার্চ করে তার কোয়ান্টিটি সোল্ড এখানটায় দেখিয়ে দেবে। যেরকম এখানে আইডি লেখা আছে 207, নেম আছে দিলীপ, এই যে এখানটা যদি আমরা দেখি এই দুটো 207 দিলীপ, এই দুটোকে একসঙ্গে সার্চ করে তার যে কোয়ান্টিটি সোল্ড অর্থাৎ এটি সেটি এখানটায় শো করে দেবে। তাহলে চলুন এবার এটা আমরা জিজ্ঞেস করে নিই চ্যাটজিপিটির কাছ থেকে। তাহলে আমরা চলে এলাম চ্যাটজিপিটিতে। এবার এখানে আমি প্রম্পটটি টাইপ করে দিলাম, কি লিখে দিলাম এখানে দেখুন শীট 6 এ টেবিল 6 নামক একটি টেবিল আছে, যা একদম প্রপার টেবিল ফরম্যাটে আছে, যেখানে আইডি, নেম, প্রোডাক্ট এন্ড কোয়ান্টিটি সোল্ড কলাম আছে। এবার B15 সেলে আমি যে আইডি টাইপ করব এবং C15 সেলে আমি যার নাম টাইপ করব তার কোয়ান্টিটি সোল্ড আমি বার করতে চাই। ভিলুকআপ কিভাবে ব্যবহার করব করে আমি জাস্ট এটাকে আপলোড করে দিলাম। দেখুন এখানে চলে আসছে। এবার এখানে ধাপে ধাপে ফর্মুলা দিয়ে দিয়েছে এবং এখানটা লিখে দিয়েছে আপনি ভিলুকআপ দিয়ে একাধিক শর্ত যেমন আইডি এবং নেম একসাথে চেক করতে পারবেন না সরাসরি, কারণ ভিলুকআপ শুধু প্রথম কলামে খুঁজে দেখে, তবে একটি চতুর উপায়ে আপনি যে কোনো আপনি হেল্পার কলাম ব্যবহার করে করতে পারেন। এখানে খুব ধাপে ধাপে সলিউশন দিয়ে দিয়েছে। প্রথমে একটি হেল্পার কলাম নিতে হবে, সেখানে এটি লিখতে হবে, লেখার পর এখান থেকে ফর্মুলাটি দিয়ে দিয়েছে আমাদের। এখানে দেখুন আরো এখানে দিয়ে দিয়েছে অল্টারনেটিভ, ইন্ডেক্স প্লাস ম্যাচ, এরকম কিছু দিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে পড়ে নেবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তাহলে চলুন আমরা এখানে যেরকম ভাবে লিখে দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানটায় কাজ করি। আমরা এখান থেকে আবার চলে আসলাম এক্সেলে। এখানে এক্সেলে এসে এখানে আমরা যে কোনো টেবিলের যে কোনো জায়গায় রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ এই যে প্রথম যে কলামটি আছে তার আগে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানটা লিখে নিলাম ইনসার্ট টেবিল কলাম টু লেফট, বাদিকে একটা কলাম করে নিলাম এবং এখানটা আমরা লিখে দিলাম হেল্পার, লিখে একটু বড় করে নিচ্ছি আমরা সাইজটাকে। এবার এখানে আমরা কি করলাম, আবার চ্যাটজিপিটিতে আসলাম, প্রথম যে এটি আছে সেটিকে আমরা প্রথম যেখানে ফর্মুলাটি দেখাচ্ছে আমরা এটিতে কপি করলাম, কপি করে এখানটা এসে জাস্ট এটিকে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে নাম এবং এখানে আইডি এবং নাম দুটি একসঙ্গে এখানটায় চলে এসছে। এইবার আমরা কি করলাম, এই কোয়ান্টিটি সোল্ডে এখানে ক্লিক করলাম, আবার এখানে চলে এলাম, এসে এখানে নিচে এসে আমরা যে ভিলুকআপ ফর্মুলাটি আছে আমরা জাস্ট সেটিকে কপি করলাম, কপি করে এখানটায় নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এখানটায় পেস্ট করে দিলাম। তাহলে এখানে দেখুন সঠিকভাবে দেখিয়ে দিয়েছে 9। দেখুন এখানে কত আছে, দুটোর 9 আছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, ধরা যাক আমি লিখলাম এখানে 203 আর এখানটায় নেমের জায়গায় যেটা আছে সেটা লিখে দিলাম অমিত, এই যে 203 অমিত লিখে যদি আমি এন্টার দিই তাহলে তার এখানটায় দেখিয়ে দিচ্ছে দেখুন 34। তাহলে বুঝতে পারলেন কিভাবে এরকম ভাবে আমরা ভিলুকআপ ব্যবহার করলাম কিন্তু একটি অন্য উপায়ে। তাহলে এরকম বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের ভিলুকআপ আপনি এরকম চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন ভিলুকআপের ফর্মুলা সম্বন্ধে, যদি আপনাদের এগুলো অজানা থাকে।
তাহলে আপনারা দেখলেন কি সুন্দরভাবে জিনিসটি হয়ে গেল। তবে এখানে আপনারা যে প্রম্পটটি টাইপ করবেন, এই যে আমরা যে প্রম্পটটি টাইপ করেছি সেটি কিন্তু আপনাকে প্রপার অর্ডারে টাইপ করতে হবে। আমরা যদি এখানে কোনো রকম ভুলভাল প্রম্পট টাইপ করি তাহলে কিন্তু ভুলভাল এখানে রেজাল্ট এখানটায় আমাকে শো করবে। সেই জন্য আপনি ঠিক যেরকম চাইছেন সেরকম প্রপার অর্ডারে আপনাকে এখানে প্রম্পটটি টাইপ করতে হবে। এর উপর আমি আরো কিছু ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তবে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের এক্সেল দিয়ে এআই কে কি করে ব্যবহার করা যায় তার উপর একটা বিস্তারিত ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখবেন, স্কিপ করে দেখলে আপনাদের অনেক কিছু অজানা থেকে যাবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।